টিজার দেখেছি আর আর হচ্ছে খুব ভালো হয়েছে। তুফানে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে আমার মনে হয় যে এরকম করে তো কোনো সিনেমা এর আগে হয়নি। আচ্ছা, রাজকুমারে আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি পাশের দেশগুলোর দিকে তাকাই সবাই কিন্তু এরকম ক্যামিও করে থাকে। শুধু আমাদের দেশে করলেই কেন জানি মানুষ মনে করে মনে হয় কাজ নাই দেখে এরকম। আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমার মানে রাজকুমারটা একটা মা ছেলে কেন্দ্রিক সিনেমা। এটার গল্পটাই কিন্তু কোনো প্রেমের গল্প না, রাজকুমারটা একটা মা আর ছেলের গল্প। তো সেখানে আমার মনে হয়েছে যে এটা করলে এই ক্যারেক্টারটা আমাকে একটা মাইলেজ দিবে, সো আমি করেছি। দর্শক যারা এবং আপনারা কিন্তু মনে হয় জানেন না, সাকিব ভাইও কিন্তু আমার দবির সাহেবের সংসার একটা সিনেমা আছে, সেখানে ক্যামিও দিয়েছিলেন। এই যে দেখেন সবাই কত অ্যাপ্রিসিয়েট করছে যে আমি অনেক ভালো অভিনয় করেছি। এটা যদি আমি এই ক্যামিওটা না করতাম তাহলে তো হতো না। সো প্রত্যেকটা একটা শিল্পীর কাছে, একটা আর্টিস্টের কাছে প্রত্যেকটা কাজই কিন্তু খুব ইম্পর্টেন্ট। জয় ভাইয়ের কাছে জানতে চাওয়া যে একই সাথে ক্যামেরার দিকে তাকায় আমার ছেলেকে আপনার ছেলে শাকিবটা না, ওটা তো চরিত্র, ওটা শেষ। রাজকুমার শেষ, ওটাও শেষ। তুফানের টিজারের কথা বলছেন, হ্যাঁ টিজার দেখেছি আর আর হচ্ছে খুব ভালো হয়েছে। আমাদের দেশে এরকম সিনেমা হচ্ছে, এটা আমার কাছে গর্বের বিষয়। কেমন লেগেছে আসলে সব মিলিয়ে শাকিব খানের পারফরমেন্স? বললাম তো আমাদের দেশে এরকম সিনেমা হচ্ছে, এবং আমাদের দেশে তো এরকম অ্যাক্টর আগে থেকেই আছে। তাকে আসলে আমরা কতটুকু ইউজ করতে পেরেছি সেটা দেখার বিষয়। তো মানে তুফানে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে আমার মনে হয় যে এরকম করে তো কোনো সিনেমা এর আগে হয়নি। এই যে দেখেন আমরা এখানে একসাথে পারফর্ম করছি, এখানে আপনারা একসাথে ছবি তুলছি, তার মানে কি আমরা একসাথে সিনেমা করছি না। তো বেসিক্যালি বিভিন্ন কাজের থ্রুতেই দেখা হয়। আর ইনশাল্লাহ তারপর আমি সারাদিনই কয়েকটা ক্যামেরাতে আমি বলেছি যে উই আর ফ্যামিলি মেম্বার, আগে থেকে আমরা পরিবারের একজন। সোশ্যাল মিডিয়াতে তো এই জন্য গুঞ্জন গুলো উঠছে মায়ের সাথে একটা কোনো গুঞ্জন নাই ভাই, আর বললো না। আমরা কিন্তু এই ক্যামেরার সামনে বা ফিল্ম ছাড়াও আমাদের একটা ফ্যামিলি রিলেশন আছে। একটু বলছে তাল গাছ ভালোবাসি, এটাকে আবার অন্য ইস্যু তৈরি করবে না, এইটা তুমি এটাকে করেছো, এটা ওরকম কিছু না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যে এই যে আমাদের একটা ভালো সম্পর্ক, এটা সবার সাথে সবার ভালো সম্পর্ক হওয়া উচিত, ঠিক আছে? আমরা একজন আরেকজনের সাথে না ক্লিয়ার করার কিছু নয়, যদি কারোর সাথে কিছু থাকে তখন ক্লিয়ার করবো যে হ্যাঁ ওর সাথে কিন্তু আমার থার্ড পর্দার নায়িকা মানুষের সঙ্গে বিশেষ নির্বাচনকে কেন্দ্র করে সেখান থেকে আবার পর্দায় ফিরছেন, আসলে এই জার্নিটা কেমন ছিল ছোট করে জানতে চাই। আমি খুবই ব্লেসড, আমার এত অভিজ্ঞতা হয়েছে, আমি এত অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছি, এটা আসলে বলার কোনো অপেক্ষা নাই। আমি বলবো যে মানে এটা আমার জীবনের বেস্ট লেসন ছিল। এত মানুষের কাছাকাছি একদম আমি গেছি, ঘরে ঢুকে গেছি। হ্যাঁ, আমি যেমন হচ্ছে যারা আমাদের সিনেমা টং দোকানে বসে দেখতে, সেই টং দোকানের ওই দর্শকগুলোর কাছাকাছি আমি চলে গেছি, তাদের হাতটা আমার মাথায় রেখেছে, তারা আমাকে দোয়া করে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক ব্লেসড।